নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে যখন খবর বেরিয়ে আসে, সারা ভারতবর্ষ জুড়ে জাতীয় কংগ্রেস আর শাখা সংগঠন যুব কংগ্রেস এনএসইউআই প্রতিবাদ মুখর হন এবং আমাদের রাজ্যেও এই ইস্যুকে কেন্দ্র করে যুব কংগ্রেস প্রথমে মাঠে অবতীর্ণ হয় তার বিরুদ্ধে। অ্যাকচুয়ালি মোদী সরকার এটা হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের সরকার। তাদের একটা উদ্দেশ্য, মোটা অর্থ কামাতে হবে। শিক্ষিত বেকাররা গোল্লায় যাক, ডাক্তার ভবিষ্যৎ ডাক্তারের নামে কিছু খণ্ড ডাক্তার বেরিয়ে আসুক, মানুষ মারা যাক, ভুল চিকিৎসা হোক, যারা অরিজিনাল স্থান আধিকারিক যারা করার কথা ছিল তাদেরকে পেছনে ঠেলে দিয়ে যারা টাকা দিতে পেরেছে এবং এই প্রশ্নপত্রগুলো যারা পেয়েছে তারা দেখেছেন তারা বিশাল নাম্বার পেয়েছে। কেউ কেউ তো 720 মধ্যে 720, এবং বহু ঘটনা হয়েছে যারা 720 পেয়েছে ঠিকই নিটে, কিন্তু 12-এ তারা ফেল হয়েছে। তাদের সায়েন্স গ্রুপে দেখলে ফেল। এই সমস্ত ছাত্রছাত্রীরা তারা সুযোগ পেয়ে যাচ্ছে। কাজে অন্ধকারে কানাগুলিতে ঠেলে দিতে ইচ্ছুক শিক্ষিত বেকার সমাজকে মোদী সরকার, এটা আমরা হতে দেব না। মোদী সরকার গত 7 বছরে দেশ জুড়ে 70টির মতো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। আপনারা বলুন, একটা দৃষ্টান্ত দিন যেখানে কারুর কনভিকশন হয়েছে, কারুর সাজা হয়েছে। মানুষের মেমোরি শর্ট লিভড। একের পর এক দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে। কোথায় সরকার? যারা দোষী, যারাই ষড়যন্ত্র লিপ্ত, যারাই পেপার লিক করে মোটা অঙ্ক কামাচ্ছে, মেধা মার খাচ্ছে, যারা অনুপযুক্ত তাদেরকে সুযোগ পাই দিচ্ছে, কোথায়? কাউকে পেয়েছেন, দেখতে পেয়েছেন সাদা হতে? কাজে এই ভ্রষ্ট সরকার, এটা প্রেতাত্মার সরকার না, কি উনি বলেন পরমাত্মা, এটা প্রেতাত্মার সরকার হিসাবে পরিচিত দিয়েছেন। প্রেতাত্মার দ্বারাই সমস্ত কাণ্ডকারখানাগুলো সম্ভব। কোনো সজ্জন ব্যক্তি দ্বারা এই সমস্ত ঘটনা সম্ভব না। কাজে মোদী সরকার হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার। একটি শব্দ নেই মোদীর মুখ থেকে। আমরা জাতীয় কংগ্রেসের তরফ থেকে, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস শাখার তরফ থেকে আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে এই অপদার্থ শিক্ষামন্ত্রী এমএচআরডি মিনিস্টারের পদত্যাগ করতে হবে এবং এই সম্পূর্ণ প্রক্রিয়া বাতিল করে নতুনভাবে পরীক্ষার মাধ্যমে যারা মেধাবী ছাত্রছাত্রীরা তারা যেন সুযোগ পায়। আপনারা দেখেছেন এই ঘটনা ঘটতে না করতে ইউজিসির নেট পরীক্ষার বাতিল করতে হয়েছে। মানে ওখানেও প্রশ্নপত্র ফাঁস হয়েছে, ওখানেও দুর্নীতির ব্যাপার ঘটেছে। চলছেটা কি সারা দেশ জুড়ে? এর জন্য মানুষ ভোট। তাদের কাছে একটাই, তাদের কাছে কোনো বেকার ফেকার ছেড়ে দিন, শিক্ষা ছেড়ে দিন, স্বাস্থ্য টেস্ট ছেড়ে দিন, অনলি 1 পয়েন্ট প্রোগ্রাম। টাকা উপার্জন হচ্ছে এদের মূলত তাদের থিঙ্ক। ঘৃণা বর্ষাই দেশব্যাপী যুবক সম্প্রদায়ের তরফ থেকে।